আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য র্যাপ টেক্সটের যে বাকি স্টাইলগুলো আছে সেটা দেখাবো, এবং ফাইল ব্রাউজারের কাজটা এটা আমি বলছিলাম আগের ভিডিওতে। তো চলেন আমরা কাজগুলি দেখে আসি। যেমন হইতেছে স্টাইলের কাজগুলি দেখার জন্য আমি এখান থেকে মনে করেন এখন এই যে টেক্সটের হরিজন্টাল টাইপ টুলে সিলেক্ট করে নিলাম। তো এখন আমি মনে করেন এই জায়গায় যে লেখাটা লিখবো, ধরেন আমি এখানে লিখতেছি রিভার, ঠিক আছে। রিভার লেখার পরে এখন আমি মনে করেন এইটা র্যাপ টেস্টের মধ্যে করবো। তো র্যাপ টেস্টে এখন র্যাপ টেস্টে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনারা এগুলি চালিয়ে ইউজ করতে পারেন। তো আমি এখানে বেশ কয়েকটা স্টাইল আমার পছন্দ হয়েছে। যেমন ধরুন আমি এখানে ফ্ল্যাগের স্টাইলটা দেখালাম। এটার আপনারা এখান থেকে যদি এটাকে বাড়ান কমান তাহলে এটার স্টাইল একরকম হবে, মানে চেঞ্জ হবে বিষয়টা, ঠিক আছে। তো এটা আপনারা মাথায় রাখবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে বিষয়গুলি আপনারা ইজি হতে পারবে। তারপরে এখন হইতেছে এই যে এটা আমি দিলাম, হ্যাঁ, হরিজন্টালের যে ডিস্টনশনটা আছে এটা আমি দিলাম। এটার একরকম স্টাইল হলো। তো এগুলো আপনারা চেঞ্জ করে করে দেখতে পারেন। তো আমি এগুলো আপনাদের দেখা দিলাম। তো এখন হইতেছে ফ্ল্যাগের পরে আমি দেখাচ্ছি ফিশ। দেখেন ফিশ, এই ফিশটাকে আমি এখন চাইলে এই যে এখানে এটা আছে বাম দিকে, আমি এটাকে ডানের দিকে করতে পারি। তো সেটা করতে হলে কী করতে হবে, এই দেখেন আমি এখানে এটা এই যে এখানে করে দিলাম। আবার এটাকে মনে করি আমি এখান দিয়ে অনেকটা জগ স্টাইলে নিয়ে দিতে পারলাম, ঠিক আছে। তো এই হলো বিষয়। তো এখন হচ্ছে আমি এই স্টাইলটা দেখালাম। এরপরে আপনারা আরও যে স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো হচ্ছে টুইস্ট স্টাইল আছে একরকম, হ্যাঁ, তারপরে আছে স্কুইজি স্টাইল একরকম। তো এগুলি বেশি একটা আমার কাছে ভালো লাগে না, তবু আপনি দেখাচ্ছি, আপনারা এগুলি প্র্যাকটিস করে দেখতে পারেন। হ্যাঁ, এই যে এরকম স্টাইলগুলো আছে। তারপরে এই যে ওয়েব স্টাইল, এটা আপনারা ইউজ করতে পারেন। এটা আপনারা স্কুল ভালো লাগবে, বিভিন্ন ধরনের স্টাইল আছে এটা। তো এরপরে হচ্ছে রাইজ স্টাইল। হ্যাঁ, রাইজ স্টাইলটা এটা একটু আপনারা কমা দিলে দেখেন, হ্যাঁ, এই যে। তো এই হলো বিষয়। এখন হইতেছে ভার্টিক্যালের বিষয় হলে আমি ভার্টিক্যালের বিষয়গুলো দেখাবো। তা এখন হইতেছে এই যে এখানে রাইজের স্টাইলটা আমি দেখালাম, তারপরে ওয়েবের স্টাইলটা দেখালাম, তারপরে ফ্ল্যাগের স্টাইলটা দেখালাম, ঠিক আছে। তারপরে ফিশের স্টাইলটা দেখালাম, ঠিক আছে। এটা আপনারা এভাবে করে নিতে পারেন। তারপরে আরও যে স্টাইলগুলো আছে এই যে দেখেন, এটা একরকম স্টাইল, এটা নিচের দিকে চলে গেছে। আপনি আবার এটাকে এভাবে করলে লোয়ার দিলে নিচে যাবে, আর আপার করলে উপরে যাবে। দেখেন এই যে আপার করবেন উপরে যাবে। তো এইভাবে স্টাইলগুলো আপনারা চেঞ্জ করে করে দেখতে পারেন। হ্যাঁ, এই হলো বিষয়। তো এখন হইতেছে আমি যে বিষয়টা দেখাবো ড্যাপ টেক্সটের বিষয়টা, আপনারা আশা করি বুঝতে পারছেন। তাই ওকে দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে এটা ধরেন এখন আমি যে ফাইল ব্রাউজার কাজটা দেখাবো। তো ফাইল ব্রাউজারের কাজটা হলে এখানে আপনার সাধারণত সবসময় ফাইলের এখান থেকেই কাজ করি। তো আপনারা সিসি যে ইয়াটা আছে, ফটোশপটা আছে, ওইখানে কিন্তু এই ফাইল ব্রাউজারটা আমরা এখান থেকে প্লেসের মধ্যে অন্তত সে বিষয়গুলি আমি দেখাবো যখন আমি ওই ওই ফটোশপের কাজগুলি দেখাবো, তখন ওইগুলি নিয়ে আমি ভিডিও তৈরি করছি, আমি ওগুলি আপনাদের দেখাবো। তো এখন হইতেছে আমি ফাইল ব্রাউজার এখান থেকে আপনার যে ফটোশপ যে এই 7.0 এটার মধ্যে আপনারা কীভাবে ছবিটাকে এখানে এনে প্লেসমেন্ট করবেন সে বিষয়টা আমি এখন দেখাবো। সেটা হইতেছে আমি ধরেন এখান থেকে ধরেন আমি এই জায়গায় একটা পিকচার আনতেছি, এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। ধরেন এখানে ইম্পর্টেন্ট ফাইলের থেকে আমি একটা ছবি এনে আপনাদের দেখাচ্ছি। যেমন ধরেন আপনার যে কোনো ফাইল, যে ফাইলগুলো আছে আর ওইখান থেকে আপনার ছবিগুলো এইভাবে ইউজ করে দেখতে পারেন, প্র্যাকটিস করে দেখতে পারেন ইমেজের ভিতরে কীভাবে ছবি এনে প্লেসমেন্ট করতে হয়। তো আমি এখন একটা ছবি এখান থেকে প্লেসমেন্ট করতেছি। ধরেন আচ্ছা, এখান থেকে ধরেন আমি এই ছবিটা আনতেছি, ঠিক আছে। তো এই যে এই ছবিটা আমি এখানে মনে করেন নিয়ে আসতেছি। দেখেন এটা কিন্তু এখানে ছবিটা বড় দেখাচ্ছে, ঠিক না।
তো এই ছবিটাকে আমি মুভ টুলের মাধ্যমে নিয়ে আসতে পারবো। তো সে বিষয়টা কীভাবে দেখেন, এখান থেকে আপনার কিবোর্ডের অল্টার প্লেস করবেন। অল্টার প্লেস করলে এখন অল্টার প্লেস করার পরে এটা যদি আপনি মুভ টুল আনতে চান তাহলে কিন্তু সহজে নিয়ে আসতে পারবেন। দেখেন এখানে কিন্তু চলে আসছে। এখন এটা অনেক বড় দেখাচ্ছে, ঠিক না? তো এই বড় ছবিটাকে আমি এখন ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে কাজটা আমরা ছবিটাকে ছোট করে ফেলতে পারবো। তো সেই ফ্রি ট্রান্সফর্মের যে শর্টকাট ওয়েটা সেটা হচ্ছে কন্ট্রোল টি। দেখেন কন্ট্রোল টি দেওয়ার পরে এইখানে এখন এই জায়গায় কতগুলি পয়েন্টার তৈরি হয়েছে, ঠিক আছে? তো এই পয়েন্টারগুলির মাধ্যমে এখন এটাকে আমি অল্টার ধরে মাউসে যে স্ক্রল বারটা আছে সেটাতে ছোট করব। তো দেখেন এটা কিন্তু দেখতে পারতেছেন যে এই ছবিটা এখানে আসলে রিভারের যে ছবিটা ছিল এটা থেকে ছবিটা একটু বড় দেখাচ্ছে। তাহলে আমি এখন এটাকে এটার এই জায়গায় আনতে হলে এটাকে আমাকে একটু ছোটো করতে হবে। তো এই যে আমি মাউসের ডান বাটন দিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা কিন্তু ছোটো হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন। তো আমি মনে করেন এটাকে এখন আরও ছোটো করব। ধরেন যেরকম ইচ্ছে এরকম ছোটো করতে পারবেন। তো এখন এই যে ছবিটাকে আপনি মনে করেন একটা বিষয় দেখেন, এখানে এটা আপনার অ্যাপ্লাই করতে বলতেছে। তো আমি মনে করেন এখন এটা অ্যাপ্লাই করতেছি না, আমি এটাকে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এটা আমি এখন দেখাচ্ছি। ধরেন আমি এখানে এই ছবিটা প্লেসমেন্ট করলাম, করার পরে এখন এই চতুর্দিকে যে আপনার পয়েন্টারটা দেখতে পারতেছে এটার মধ্যে আপনারা ছবিটাকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ঠিক আছে? তো এইরকম কিন্তু আমরা ফেসবুকে তারপরে সোশ্যাল যে মিডিয়াগুলো আছে সেগুলোতে এরকম ছবি আমরা দেখি কিন্তু। হ্যাঁ, তো কীভাবে কাজগুলো করতে হয় সেটা কিন্তু আমরা জানি না। তো আজকে আপনার ভিডিও দেখার মাধ্যমে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। তো এখন আমি তো মনে করেন এই ছবিটাকে এখানে এই ছবির সাথে অ্যাড করে দেবো। তো অ্যাড করতে হলে এখন আমাকে কী করতে হবে, আমাকে এখানে যে বিষয়টা করতে হবে সেটা হলো এই যে এখানে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা আমি এখন সরাই দেবো। এই দেখেন এটা সিলেক্ট হয়ে গেল। তো এইভাবে করে আপনারা একটা ফাইলের ভিতরে একটা ছবিকে কীভাবে নিয়ে আসতে পারবেন এবং এবার কীভাবে প্লেসমেন্ট করবেন সে বিষয়টা আশা করি ভিডিওটা বারবার করে দেখলে বুঝতে পারবেন। তো আবার আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। দেখেন আবার বড় করতে হলে আপনি অল্টারে কিবোর্ড আছে, কিবোর্ডে যে অল্টার বাটনটা আছে সেটাতে যদি ইয়ে করেন তো এটা কিন্তু বড় হয়ে যাবে, ঠিক আছে? এই যে বড় হয়ে গেল। এখন বড় হয়ে যাওয়ার পরে আপনি এখানে ছবিটা দেখতে পারতেছেন, আমি এইগুলি কেটে দিলাম। এই দেখেন আমি এটা এখন এই জায়গায় ছবিটা কিন্তু আরও বড় দেখাচ্ছে, ঠিক না? তো এটা আমি আবারও ছোট করতে পারি। সেটা কীভাবে, কন্ট্রোল আর টির মাধ্যমে। তো কন্ট্রোল টির মাধ্যমে আমি এটাকে আরও ছোট করে ফেলতে পারি, ঠিক আছে? তো এই হলো বিষয়। এই দেখেন আমি এই ছবিটাকে এখানে সেট করে দিলাম। এখন আমি এখানে মনে করেন এখানে আমি এটা এই যে টিক চিহ্নটা আছে এটা উঠা দিলে এই ছবিটা এখানে সেট হয়ে গেল। তা এখন আমি মনে করেন এটা ওই যে মুভ টুল সেট করা আছে দেখে আমি এটা বারবার লড়াতে পারছি, নাহলে কিন্তু পারতাম না। তো এই হলো বিষয়, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলের ভিডিওগুলি দেখার পর যদি ভালো লাগতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।